কবিগুরু তাঁর ছিন্ন পত্রাবলীর 246 নম্বর চিঠিটি কালীগ্রাম থেকে লিখেছিলেন। সময়কাল 6 ডিসেম্বর 1895। তোকে লিখেছিলুম কালীগ্রামের সমস্ত ছোটোখাটো এবং কাছাকাছি, কিন্তু সে কেবল যখন এই নদীর উপর বোটের মধ্যে থাকি। নদীটি ছোট, 2 পার উঁচু, বোটটিও সংকীর্ণ, সেই জন্যে চারিদিকে বেশি দূর দেখা যায় না। কেবল একটি ক্ষুদ্রায়তন গ্রাম্য ছবি চোখে পড়ে। কাল অনেক দিন পরে সূর্যাস্তের পর ওপারে পাড়ের উপর উঠে বেড়াতে গিয়েছিলুম। সেখানে উঠেই হঠাৎ দেখতে পেলুম আকাশের আদি অন্ত নেই, জনহীন মাঠ দিক দিগন্ত ব্যপ্ত করে হা হা করছে। কোথায় আমার সেই 2টি ক্ষুদ্র গ্রাম? কোথায় এক প্রান্তে সংকীর্ণ একটু জলের রেখা? শিলাইদহের মাঠে গাছপালা, গ্রাম, বনের দর্শন পাওয়া যায়। এখানে কোথাও কিছু নেই, কেবল নীল আকাশ এবং ধূসর পৃথিবী, এবং তারই মাঝখানে একটি সঙ্গীহীন গৃহহীন অসীম সন্ধ্যা। মনে হয় যেন একটি সোনার চেলি পরা বধূ অনন্ত প্রান্তরের মধ্যে মাথায় একটুখানি ঘোমটা টেনে একলা চলেছে। ধীরে ধীরে কত সহস্র গ্রাম, নদী, প্রান্তর, পর্বত, সাগর, নগর, বনের উপর দিয়ে যুগ যুগান্তর কাল সমস্ত গোল পৃথিবীটি একাকিনী স্তম্ভিত অশ্রুপূর্ণ ম্লান দৃষ্টিতে মৌন মুখে শ্রান্ত পদে প্রদক্ষিণ করে আসছে। তার বর যদি নেই, তবে তাকে এমন সোনার বিবাহ বেশে কে সাজিয়ে দিলে? কোন অনন্ত পশ্চিমের পারে তার প্রতিগৃহ? কাল হঠাৎ সেই মাঠের উপরে উঠে মাথার মধ্যে যেন একটা ছন্দ এবং সঙ্গীত এবং কবিতা উচ্ছ্বসিত হয়ে উঠল, কিন্তু তাকে আকারবদ্ধ করা হলো না, এবং করাও বোধহয় অসম্ভব। সন্ধ্যার সমস্ত ঝিকিমিকিকে গলিয়ে নিয়ে একটি সোনার প্রতিমা তৈরি করা যেমন অসাধ্য, এও তেমনি অসাধ্য। আমার সেই অন্তরের উচ্ছ্বাস প্রতিস্বরের প্রান্তরের উপর কালকের সেই নিঃশব্দ নিস্তব্ধ নির্জন সন্ধ্যার মধ্যে বিকীর্ণ হয়ে তারই সঙ্গে অস্তমিত হয়েছে। সেই সন্ধ্যা আকাশের অসীম চিত্রপটের উপরে আমার মন যদি তার নিজের 2-1টা সোনালি রেখা এঁকে থাকে, সে কি আর দেখা যাবে? আবার আজ যখন সেই মাঠের মধ্যে সেই সন্ধ্যা দেখা দেবে, তখন কালকের চিহ্ন সঙ্গে আনবে না। কলকাতা, 7 ডিসেম্বর 1895।